আমরা আছি এখন হচ্ছে জামতল রেল স্টেশন। অনেক সুন্দর জায়গা একটা। এত গরম আজকে গায়েস, প্রচুর গরম। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ মির্জা ইউসুফ, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আজকে কিন্তু ব্লগ নাম্বার 59। আজকে আমরা যাব হচ্ছে ঐতিহ্যবাহী বিখ্যাত প্রাচীন পুরাতন সড়কে ঘোলের দোকানে, যেখানকার গোল সারা বাংলাদেশে সব জায়গায় যায়। সেখানে আজকে আমরা যাব, আপনাদের দেখাবো। আজকে আমি ওখানে যে গোল খাবো, আর যদি সুযোগ পাই গোল কীভাবে বানায় সেটা আমি আপনাদের দেখাবো। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি এখান থেকে যাবো হচ্ছে রেলগেট থেকে যাব হচ্ছে কদ্দা হয়ে যাব হচ্ছে একদম সড়ক সেই বিখ্যাত গোলের দোকানে, আপনাদের দেখাবো। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এখন আমার যাবো, সো যাওয়া যাক। তো গায়েস, আমি এইমাত্র আসলাম হচ্ছে কদ্দা। এখন কদ্দা থেকে যাব সড়কে সিএনজি উঠবো। ওঠার পর একদম দোকানের সামনে নামবো, যে আমি গোল খাবো। আজকে অনেক গরম। সে কত রোদ আসি আমাকে। এটা হচ্ছে গায়েস সড়কে যাওয়া রাস্তা। এখান থেকে আমার সেন্দ্রে নিয়ে যাবো সড়ক একদম কদ্দা রোডে। আমরা এখন আসে হচ্ছে উপরে, মানে আমাদের ভেঙে যেতে হবে, তাছাড়া হবে না। তাছাড়া যেতে হলে একদম ভাড়া বেশি হবে, সেজন্য আমরা ভেঙে যাব। এখন আছে আমরা হচ্ছে ব্যান্ডারির উপরে। সেই ব্যান্ডারি এখান থেকে যাবো হচ্ছে জামতল যাবো হচ্ছে আবার সিএনজিতে। সো গাইস, আমরা এখন আছি হচ্ছে জামতল রেল স্টেশনের। এখান থেকে ট্রেন, তো এখান থেকে আমরা যাবো হচ্ছে সড়কে। জাস্ট আপনি একটু দেখাইলাম, অনেক সুন্দর যা করছে রেল স্টেশন। ও মাই গড, অনেক সুন্দর গাইস। জামতলের রেল স্টেশনটা অনেক সুন্দর। গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে সড়কে, বেনাপুরে আমরা আছি। আর সেই ঘোলের জন্য আমরা এত দূর আসছি, সেই ঘোল খাইতে আপনাদের দেখানোর জন্য। তো আরেকটু পরে আমার যাবো সেখানে, একটু পরে পৌঁছাবো আমরা। সকাল 8টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হলাম। যেদিন আমার ব্লগ ভিডিও থাকে ওই দিন আমার সকালে নাস্তা করা হয় না। আমার খুব ইচ্ছে করে আপনাদের নতুন কিছু দেখাতে, সেই জন্য গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। আর আমি চাই আপনাদের যত ভালো ভালো জায়গা আছে আমি আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে আপনার সড়ক, কামারখন্দ, আরও অনেক জায়গা আছে। গাইস, আমরা এইমাত্র আসলাম হলো সেই বিখ্যাত ঐতিহ্যবাহী ঘোলের দোকানে। আমার যে পিছনে দেখতে পাচ্ছেন আপনাদের ঘোলের দোকান, সেখানে আমরা মিনিমাম 2 ঘন্টা জার্নি করে আমরা সেই ঘোলের দোকানে আসলাম। তো আমরা একটু পরে যে গোল খাবো। আর এখানকার গোল আপনার হচ্ছে 100 বছর উপরে। 1922 সালে সে এখানে দোকানটা খোলে। তার দাদা মারা গেছে, তারপরে সে দাদার ছেলের ছেলে তারা এখানে দোকান তৈরি করছে। তারা আস্তে আস্তে অনেক নতুন হয়ে যায়। বাট 1922 সালে সে এখানে আসার পর সে দোকানটা সেখানে করার পর আস্তে আস্তে দোকানটা অনেক বড় হওয়ার পরে সারা বাংলাদেশ তাদেরকে চেনে সেই সড়কে গোল। তো আমরা একটু যাতে গোল খাবো,
আপনাদের দেখাবো যে শলকের ঘোল বিখ্যাত কেন, অনেক মানুষ খায়, বাট এরকম ঘোলের মধ্যে কোনো ঘোল পাবেন না, সে শলকের ঘোল। তো গাইস এর ভিতর হচ্ছে ঘোল তৈরি করে, আমার ঘোলের ভিতরে ঢুকে পড়ছে অলরেডি, বাট এখনও চুলা বন্ধ। আমরা যেখানে ঘোল তৈরি করে বাট সেখানে আমরা আসছি, বাট এখানে এখনও চুলা মানে ধরাইছিল, চুলা অফ পড়ছে, বাট মনে হয় না আজকে আর ঘোল তৈরি করবে। মানে আমরা আজকে মানে শুক্রবার তো, সেজন্য আজকে হয়তো বা ঘোলের কোনো পজিশন নাই, বাট এই যে সব সসপ্যান খালি, সেই শলকে তো আমি পরিষ্কার করছি, বাট সেখানে শুধু আপনার হচ্ছে ঘোলের সেন আর হচ্ছে ঘিয়ের সেন নাকে বাজতেছে। গাইস এগুলো হচ্ছে আপনার হচ্ছে ওরা হয়তো তেল, এখানে পুরো অলরেডি সব সসম্যান। আর তারা যে দুধ সংগ্রহ করে তারা যে দুধ নিয়ে আসে, দুধ হলো আপনার হচ্ছে সাদা দুধ থেকে বা তাল গাছের থেকে বা নিম গাছের থেকে তারা দুধ সংগ্রহ করে এখানে সবাই ঘোল বানায়। বাট আজকে আমি দেখাতে পারছি, বাট ঘোল কেমন তৈরি করে সেটা আমি আপনাকে দেখাতে পারতেছি না, বাট আমি চেষ্টা করব দেখানোর জন্য, বা পাশে আপনার দোকান আছে সেখানে আমরা যাবো আপনার দেখার জন্য। বাট এখানে আসলে খুব ভালো লাগতেছে, মধুর মধ্যে সুগন্ধ লাগতেছে আমাদের। গাইস এটা হচ্ছে ঘোল, সবগুলাই গাইস ঘোল। আর এটা ফ্রিজ এটা হচ্ছে গাইস এটা হচ্ছে টাটকা ঘোল, এই যেটা এটা, ও মাই গড কি ঘন গাইস। আর হচ্ছে গাইস মেশিং গোল থাকে। গাইস আমরা শুনলাম যে একটু পরে তারা চুলা ধরাবে, তারা দুধ আনতে গেছে, দুধ আনার পরে তারা এখানে ঘোল জাল দিবে, আমি আপনাদের দেখাবো, আর তার জন্য আমরা ওয়েট করবো। আর এখানে আসার পর তারা তাদের যে ব্যবহার খুবই সুন্দর, আপনারা আসবেন সেই শলকে ঘোল খাইতে। খালেকে 1922 সাল থেকে তারা এখানে ঘোল ব্যবসা শুরু করে, সেখানে আমি আজকে আমরা গোল খাবো, আমরা গোলাই মানে খাবো, তারপর আপনার দেখাচ্ছি, সমস্যা নেই। তারা এখন দুধ আনটাছে সেই সারাপুর থেকে, দুধ আনার পর তারা দুধটা সসপ্যান ঢালবে, আমরা আপনাদের দেখাবো। এতগুলো সসপ্যান, একটা দুধ আটে আপনার হচ্ছে 100 মণ করে দুধ আটে এই সসপ্যানের ভিতর। আমি যখন যাই সেই বিখ্যাত ঐতিহ্যবাহী ঘোলের দোকানে, তারা তখন আস্তে আস্তে চুলাগুলো জ্বালিয়ে দেয়। আর আপনারা যে দুধগুলো দেখতেছেন সেই দুধগুলো আপনার সাজাদপুর থেকে আনা সেই ঐতিহ্যবাহী শলপের ঘোল। আর এই দুধ থেকে আপনার হবে ঘোল, মাঠা, আরও অনেক কিছু। আর যখন আপনারা এখানে আসবেন দেখবেন যে আপনার নাকে সুগন্ধ ভরিয়ে যাচ্ছে, এইদিকে আপনার ঘিয়ের সুগন্ধ, ঘোলের সুগন্ধ, আরও অনেক কিছু। আপনারা আসবেন সেই বিখ্যাত ঘোলের দোকানে। একটা সসপ্যানের ভিতর মিনিমাম 120 মণ করে দুধ ঢালার পর ওই দুধটা জাল পাতে মিনিমাম 80 লিটার বা 80 মণ দুধ রাখার পর আস্তে আস্তে ওই দুধ মিনিমাম 5-6 ঘন্টা জাল পাতে একদম ঘন হয়ে যায়, তখন ওরা হয়তো মানে ঘোল বানিয়ে ফেলে। ওই টাইমে আপনাদের দেখাবো, আমরা এখন যে ঘোল খেয়ে আসি। আপনি যখন আসবেন সেই বিখ্যাত ঘোলের দোকানে, তখন আপনারা এই লোকটাকে দেখতে পাবেন, সে আপনাকে খুব সুন্দর করে ঘোল বানিয়ে খাওয়াবে। আমরা এখন গায়েস চিরা মুড়ি খাবো, চিরা ঘোল তারা বানাচ্ছে। ওই জন্য আসসালামু আলাইকুম।
গাইস এই হচ্ছে চিরা ঘোল, আমরা এখন খাবো, জানি না কেমন লাগবে। আমরা এখন সেই চিরা মুড়ি আমরা এখন খাবো, জানি না কেমন লাগবে, আমরা খেয়ে দেখি। গাইস খাইতে খুবই মজা, অনেক টেস্ট। আর এই এক প্লেট চিরা হচ্ছে মাত্র 30 টাকা, চাইলে আপনার খাইতে পারেন, সমস্যা নাই। অনেক মজা লাগতেছে, অনেক মজা লাগতেছে। সেই শলকে বিখ্যাত গোল, আমার একটা স্বপ্ন পূর্ণ হলো, এর গোল খাওয়ার অভিজ্ঞতা বেড়ে গেল। আমরা অনেক মজা গাইস, অনেক মজা। যদি আপনারা এখানে আসেন, সেই বিখ্যাত গোল আপনারা খাইতে পারবেন সেই শলকের ভিতর। আমি আসলাম, অনেক মজা লাগছে। তো আমরা এটা শেষ করার পর আমরা ঘোল নিয়ে আসবো, ঠিক আছে? গোল খাবো আমরা। তো ঘোল মুড়ি খাইলাম, সেই দোকানের ভিতরে বসে আছি। সেই দোকানটা কিন্তু খুব বিখ্যাত, 100 বছর পুরাতন দোকান। এখানে অনেক লোকজন আসে, অনেক বাংলাদেশের প্রায় সব জায়গাতে এখান থেকে ঘোল নিয়ে যায়। তো আমরাও আসছি সেই বিখ্যাত শলকে ঘোল খাইতে, খাইলাম, খুব ভালো লাগছে। তো আপনারাও আসবেন। আমরা তো মোটামুটি গোল খাইলাম, আর আপনাদেরও দেখাইলাম সেই শলকে বিখ্যাত গোল। 1922 সাল থেকে 2022 সাল পর্যন্ত এখনও দোকানটা এখন আছে কিন্তু। তো সেই দোকানে আমরা গোল খাইলাম, আর আমি গোল খাওয়ার পরে সেই গোলটা আমি হাফ বিটার গোল আমি আমার বাড়ির জন্য নিয়ে যেতেছি, যে বাড়ির সবাই খাইব নি। বাট এত দূরে আমরা আসলাম জাস্ট শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমরা এত দূরে আসলাম সেই শলকের বিখ্যাত গোল খাইতে। আর গোলটা খুবই সুন্দর ছিল, আমরা খাইলাম। আমাদের ভিতরে যতটুকু মানে আপনার দেখানোর দরকার সেটুকু আপনার দেখাইছি, দেখানোর পর অনেক ভালো লাগছে। এখানে আসার পরে এখানকার লোকজন খুবই ভালো, আপনারাও আসবেন। সেই শলকের উল্লাপাড়া উপজেলার মধ্যে এই শলকে রেললাইনের উপরে রেল স্টেশনের সামনে সেই দোকানটা। আব্দুল খালেক, আব্দুল মালেক, এরা হচ্ছে দুই ভাই, তারা একসাথে দোকান করে। তাদের বেশি মানে ঘোল কখন বিক্রি হয়, বেশি গোল বিক্রি হয় হচ্ছে আপনার হচ্ছে যখন হয় রমজান মাস, তখন তারা অনেক টাকা অনেক টাকা গোল বিক্রি করে সেই রমজান মাসে। আর তাছাড়া তারা মোটামুটি প্রতিদিন টুকটাক করে তাদের গোল বিক্রি করা চলে। তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ। ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হবে। তো অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।